জীবনের সবচেয়ে কষ্টের অনুভূতিগুলোর একটি হল ভেঙে যাওয়া সম্পর্ক। যে মানুষটাকে একসময় নিজের সবকিছু মনে হতো, আজ তার সাথে কথা বলতেই বুকটা ভারী হয়ে আসে। একসময় যেই সম্পর্কের মধ্যে ছিল হাসি, বিশ্বাস আর নির্ভরতা, আজ সেখানে আছে নীরবতা, ভুল বোঝাবুঝি আর দূরত্ব। অনেকেই মনে করেন সম্পর্ক ভেঙে গেলে আর কিছু করার নেই, সব শেষ। কিন্তু সত্যিটা হলো, সব ভাঙা সম্পর্ক শেষ হয়ে যায় না। অনেক সম্পর্ক ভেঙে যায় ভুলভাবে বোঝার কারণে, আবেগ সামলাতে না পারার কারণে আর সঠিক টেকনিক না জানার কারণে। আপনি যদি এখনও সেই সম্পর্কটাকে মনে মনে ধরে রাখেন, যদি এখনও মনে হয় হয়তো ঠিক করা সম্ভব, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাঙা সম্পর্ক টিকে রাখার 3টি শক্তিশালী টেকনিক, যেগুলো ব্যবহার করলে অসম্ভব মনে হওয়া সম্পর্কও আবার ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। তবে একটি কথা মনে রাখবেন, এই টেকনিকগুলো ম্যাজিকের মতো কাজ করে না। এগুলো কাজ করে তখনই যখন আপনি সত্যিই সম্পর্কটাকে বাঁচাতে চান এবং নিজের ভেতরে পরিবর্তন আনার মানসিকতা রাখেন। আজকের সমাজে বেশিরভাগ সম্পর্ক ভাঙে ইগোর কারণে, কমিউনিকেশনের অভাবে আর একে অপরকে বোঝার চেষ্টা না করার কারণে। আমরা প্রায়ই নিজের কষ্টটাই বড় করে দেখি, কিন্তু অপর মানুষটার কষ্টটা বুঝতে চাই না। আর ঠিক এখানেই শুরু হয় দূরত্ব। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন কোথায় আপনি ভুল করছেন, কোথায় আপনি ঠিক আছেন এবং ঠিক কোন জায়গায় পরিবর্তন আনলে সম্পর্ক আবার আগের মতো বা তার থেকেও ভালো হতে পারে। আপনি যদি এই ধরনের বাস্তব ভিত্তিক, গভীর এবং জীবনমুখী মোটিভেশনাল ভিডিও পেতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। কারণ আপনার একটি লাইক আমাদেরকে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। ভিডিওটি দেখার সময় আপনার মনে যদি কোনো অনুভূতি, প্রশ্ন বা নিজের জীবনের অভিজ্ঞতা আসে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং সেখান থেকেই নতুন ভিডিওর আইডিয়া পাই। আর এই ভিডিওটি যদি আপনার জীবনের সাথে বা আপনার পরিচিত কারো জীবনের সাথে মিলে যায়, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো ভেঙে যাওয়া সম্পর্ক বাঁচাতে সাহায্য করতে পারে। সবশেষে বলবো, আপনি যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ভাঙা সম্পর্ক টিকে রাখার সেই 3টি টেকনিক, যেগুলো আপনার চিন্তাভাবনা এবং সম্পর্ক দুটোই বদলে দিতে পারে। পয়েন্ট 1, নিজের ইগো ভেঙে আবেগ নিয়ন্ত্রণ করা শিখুন। ভাঙা সম্পর্ক টিকিয়ে রাখার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক হল নিজের ইগো ভেঙে আবেগকে নিয়ন্ত্রণ করা শেখা। কারণ বেশিরভাগ সম্পর্ক ভাঙে ভালোবাসার অভাবে নয়, ভাঙে অতিরিক্ত ইগো আর নিয়ন্ত্রণহীন আবেগের কারণে। সম্পর্ক ভাঙার পর আমরা প্রায়ই নিজেকে নির্দোষ ভাবি এবং অপর মানুষটাকে দোষী বানিয়ে ফেলি। আমরা মনে করি সে যদি প্রথমে যোগাযোগ করত, সে যদি একটুখানি নরম হতো, তাহলে সব ঠিক হয়ে যেত। কিন্তু খুব কম মানুষই নিজের ভেতরের ভুলগুলো স্বীকার করতে পারে। ইগো এমন একটি জিনিস যেটা মানুষকে সম্পর্ক বাঁচানোর সুযোগ থেকেও বঞ্চিত করে দেয়। আপনি যদি সত্যিই সম্পর্কটা টিকিয়ে রাখতে চান, তাহলে আগে নিজের ভেতরে এই প্রশ্নটা করুন, আমি কি সত্যিই সবসময় ঠিক ছিলাম? আমি কি কখনো এমন কথা বলিনি বা এমন আচরণ করিনি যেটা অপর মানুষটাকে ভেঙে দিয়েছে? বাস্তবতা হলো, সম্পর্কে 2 জন মানুষ থাকে এবং ভুলও সাধারণত 2 দিক থেকেই হয়। কিন্তু যখন আমরা শুধু নিজের কষ্টটা বড় করে দেখি, তখন অপর মানুষের কষ্টটা আমাদের চোখে পড়ে না। আবেগের বশে বলা একটি কথা অনেক সময় বছরের পর বছর গড়ে ওঠা সম্পর্ক ধ্বংস করে দিতে পারে। রাগের মাথায় পাঠানো একটি মেসেজ, অপমান করে বলা একটি বাক্য কিংবা হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেওয়া, এই ছোট ছোট বিষয়গুলোই ধীরে ধীরে সম্পর্ককে ভেতর থেকে শেষ করে দেয়। সম্পর্ক ভাঙার পর অনেকেই অপর মানুষটাকে প্রমাণ করতে চায় যে আমি তোমাকে ছাড়া ভালো আছি। সোশ্যাল মিডিয়ায় হাসি খুশি ছবি দেওয়া, ইচ্ছে করে অন্যদের সাথে ঘনিষ্ঠতা দেখানো, এসব আসলে সম্পর্ক ঠিক করার রাস্তা নয়, এগুলো ইগোর প্রকাশ। আর ইগো যত বড় হবে, সম্পর্ক ঠিক হওয়ার সম্ভাবনা তত কমে যাবে। আপনি যদি চান ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগুক, তাহলে আগে নিজের আবেগকে শান্ত করতে হবে। মনে রাখবেন, আবেগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে ভালো ফল দেয় না। অনেকেই সম্পর্ক ভাঙার পর বারবার ফোন দেয়, মেসেজ দেয়, অভিযোগ করে, কান্নাকাটি করে অথবা উল্টোভাবে একদম চুপ হয়ে যায়।
এই দুটোই ভুল। অতিরিক্ত আবেগ দেখালে আপনি নিজের মূল্য কমিয়ে ফেলেন, আর অতিরিক্ত নীরবতা দেখালে দূরত্ব আরও বেড়ে যায়। এখানে দরকার ব্যালেন্স। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এখন কথা বলার মতো মানসিক অবস্থায় আছি? যদি না থাকেন তাহলে নিজেকে সময় দিন, নিজের আবেগকে বোঝার চেষ্টা করুন। কষ্ট পাওয়া স্বাভাবিক, কান্না পাওয়াও স্বাভাবিক, কিন্তু সেই কষ্টকে অস্ত্র বানিয়ে অপর মানুষটাকে আঘাত করা কখনোই সম্পর্ক বাঁচাতে পারে না। ইগো ভাঙা মানে নিজেকে ছোট করা নয়, ইগো ভাঙা মানে নিজের ভুলগুলো স্বীকার করার সাহস রাখা। অনেক সময় একটি সাধারণ আমি দুঃখিত শব্দটাই বরফ গলিয়ে দিতে পারে, কিন্তু ইগোর কারণে আমরা সেই শব্দটা বলতে পারি না। আমরা ভাবি আগে সে বলুক, তারপর আমি বলবো, আর এই অপেক্ষার মধ্যেই সম্পর্কটা আরও দূরে চলে যায়। যদি আপনি সত্যিই সম্পর্কটা টিকিয়ে রাখতে চান, তাহলে কে আগে বলল সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সম্পর্কটা বাঁচল কিনা। আবেগ নিয়ন্ত্রণ করার আরেকটি বড় দিক হলো অপর মানুষটাকে দোষারোপ না করে তাকে বোঝার চেষ্টা করা। নিজেকে তার জায়গায় রেখে ভাবুন, সে কেন এমন আচরণ করেছিল, সে তখন কি অনুভব করছিল। আপনি অবাক হবেন, তখন অনেক বিষয় পরিষ্কার হতে শুরু করবে। সম্পর্ক মানে যুদ্ধ নয় যে জয়ী হতে হবে, সম্পর্ক মানে বোঝাপড়া যেখানে দুইজনই চেষ্টা করে। আপনি যদি সবসময় জিততে চান তাহলে সম্পর্ক হারাতে হবে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মাঝে মাঝে হার মানতে হয়, নীরব থাকতে হয়, নিজের ইচ্ছেকে পেছনে রাখতে হয়। অনেকেই ভাবে নরম হলে মানুষ সুযোগ নেবে, কিন্তু মনে রাখবেন, নরম হওয়া আর দুর্বল হওয়া এক নয়। আবেগ নিয়ন্ত্রণ করে কথা বলা, শান্তভাবে নিজের অনুভূতি প্রকাশ করা, এটাই আসল শক্তি। যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন অপর মানুষটাও ধীরে ধীরে আপনার প্রতি নরম হতে শুরু করবে। কারণ মানুষ অবচেতনভাবেই শান্ত আর পরিণত আচরণের প্রতি আকৃষ্ট হয়। তাই ভাঙা সম্পর্ক টিকিয়ে রাখার প্রথম টেকনিক হিসেবে আজই সিদ্ধান্ত নিন, আপনি ইগোর চেয়ে সম্পর্ককে বড় রাখবেন, আবেগের চেয়ে বুদ্ধিকে প্রাধান্য দেবেন, আর প্রতিক্রিয়া দেওয়ার আগে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। এই একটি পরিবর্তনই আপনার সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্ধারণ করে দিতে পারে। পয়েন্ট 2, সঠিক সময়ে সঠিক কমিউনিকেশন শুরু করুন। ভাঙা সম্পর্ক টিকিয়ে রাখার দ্বিতীয় সবচেয়ে কার্যকর টেকনিক হল সঠিক সময়ে সঠিক কমিউনিকেশন শুরু করা। কারণ সম্পর্ক ভাঙে মূলত কথা না বলার কারণে নয়, ভুলভাবে কথা বলার কারণে। অনেক মানুষ সম্পর্ক ভাঙার পর দুটি চরম পথে চলে যায়। একদল অতিরিক্ত কথা বলতে শুরু করে, বারবার ফোন, মেসেজ, অভিযোগ, ব্যাখ্যা। আরেক দল একদম চুপ হয়ে যায়, মনে করে চুপ থাকলেই অপর মানুষটা বুঝে যাবে। বাস্তবতা হলো এই দুই পথই সম্পর্ক আরও খারাপ করে দেয়। সম্পর্ক ঠিক করতে হলে আগে বুঝতে হবে কখন কথা বলা দরকার আর কিভাবে কথা বলা দরকার। সম্পর্ক ভাঙার পর যদি আপনি দেখেন দুজনের আবেগ এখনও খুব তীব্র, রাগ, কষ্ট আর অভিমান জমে আছে, তখনই কথা বলতে যাওয়া মানে আগুনে ঘি ঢালা। এই সময় বলা প্রতিটি কথা ভুলভাবে ব্যাখ্যা হয়, প্রতিটি বাক্য ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রথম ধাপ হলো সময় দেওয়া। কিছুটা দূরত্ব অনেক সময় সম্পর্ক বাঁচানোর সুযোগ তৈরি করে, কিন্তু এই দূরত্ব যেন শাস্তি না হয়, যেন অহংকারের প্রকাশ না হয়। দূরত্বের উদ্দেশ্য হবে নিজেকে এবং পরিস্থিতিকে পরিষ্কারভাবে বোঝা। যখন আপনি অনুভব করবেন আপনার ভেতরের রাগ কমেছে, তখনই কমিউনিকেশন শুরু করার সঠিক সময়। এবার আসি কিভাবে কথা বলবেন। অধিকাংশ মানুষ কথা শুরু করে অভিযোগ দিয়ে, তুমি এমন করেছো, তুমি আমাকে কষ্ট দিয়েছো, তুমি কখনো বোঝোনি। এই ধরনের কথা অপর মানুষটাকে ডিফেন্সিভ করে তোলে, সে নিজেকে রক্ষা করতে শুরু করে, আর সেখানেই আলোচনা শেষ হয়ে যায়। সম্পর্ক বাঁচাতে হলে অভিযোগ নয়, অনুভূতি দিয়ে কথা শুরু করতে হবে। যেমন, তুমি আমাকে কষ্ট দিয়েছো বলার বদলে বলুন, তোমার সেই আচরণে আমি খুব কষ্ট পেয়েছিলাম। এখানে আপনি দোষ দিচ্ছেন না, নিজের অনুভূতি প্রকাশ করছেন। এই ছোট্ট পার্থক্যটাই কমিউনিকেশনকে নিরাপদ করে তোলে। আরেকটি বড় ভুল হলো অতীত টেনে আনা। আমরা প্রায়ই বর্তমান সমস্যার সাথে পুরনো ভুলগুলো জুড়ে দিই। এতে অপর মানুষটা মনে করে সে কখনোই ভালো কিছু করেনি। সম্পর্ক ঠিক করতে চাইলে অতীতের সব হিসাব একসাথে মেলানোর চেষ্টা করবেন না, একটি একটি করে বিষয় নিয়ে কথা বলুন। মনে রাখবেন, আপনার উদ্দেশ্য জয়ী হওয়া নয়, বোঝাপড়া তৈরি করা। কথা বলার সময় কখনোই হুমকি দেবেন না, যেমন আমি চলে যাব, আমি আর কখনো কথা বলবো না, তুমি না বদলালে সব শেষ। হুমকি মানুষকে ভয় দেখায়, কিন্তু কাছাকাছি আনে না। বরং শান্তভাবে বলুন, এই বিষয়টা আমার জন্য গুরুত্বপূর্ণ, আমি চাই আমরা দুজনেই এটা নিয়ে ভাবি। কমিউনিকেশনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শোনা। বেশিরভাগ মানুষ কথা বলার সময় শোনে না, শুধু নিজের কথা বলার সুযোগ খোঁজে। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সত্যিকারের শোনার মানুষ হতে হবে।
অপর মানুষটা যখন কথা বলছে তখন মাঝখানে থামাবেন না, তার অনুভূতিকে অস্বীকার করবেন না। আপনি হয়তো তার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু তার অনুভূতিকে সম্মান করতে হবে। সম্পর্ক মানে দুইজনের বাস্তবতা, শুধু আপনারটা নয়। অনেক সময় অপর মানুষটা শুধু এটুকুই চায়, তার কথা কেউ মন দিয়ে শুনুক। কমিউনিকেশন মানে শুধু কথা বলা নয়, নিজের ভাষা, টোন এবং ব্যবহারও গুরুত্বপূর্ণ। রাগী টোনে বলা সত্য কথাও আঘাত করে, আর শান্ত টোনে বলা কঠিন কথাও গ্রহণযোগ্য হয়। তাই কথা বলার সময় নিজের কণ্ঠস্বর, শব্দচয়ন সব কিছুর দিকে খেয়াল রাখুন। মনে রাখবেন, একটি সম্পর্ক ঠিক করতে অনেক কথা লাগে না, লাগে সঠিক কথা। আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে শান্ত মাথায় কথা বলতে পারেন, তাহলে অনেক জমে থাকা ভুল বোঝাবুঝি নিজে থেকেই পরিষ্কার হতে শুরু করবে। সম্পর্ক ভাঙার পর যারা বলে কথা বলেই লাভ নেই, তারা আসলে সঠিকভাবে কথা বলতে শেখেনি। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে নীরবতা আর অতিরিক্ত কথা, এই দুইয়ের মাঝামাঝি পথটাই বেছে নিতে হবে। এই টেকনিকটি আয়ত্ত করতে পারলে আপনি বুঝতে পারবেন ভাঙা সম্পর্ক আসলে ঠিক করার সুযোগ এখনও রেখে যায়। পয়েন্ট 3, বিশ্বাস পুনর্গঠন করতে ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখুন। ভাঙা সম্পর্ক টিকিয়ে রাখার তৃতীয় এবং সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে কার্যকর টেকনিক হল বিশ্বাস পুনর্গঠন করা। কারণ সম্পর্ক ভাঙার মূল ক্ষতটা পড়ে বিশ্বাসের জায়গায়। ভালোবাসা কমে যাওয়ার আগেই বিশ্বাস নষ্ট হয়, আর বিশ্বাস একবার ভেঙে গেলে সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সহজ নয়। অনেক মানুষ সম্পর্ক ভাঙার পর তাড়াহুড়ো করে সব ঠিক করতে চায়। তারা চায় আগের মতো কথা, আগের মতো ব্যবহার, আগের মতো কাছাকাছি আসা। কিন্তু বাস্তবতা হলো, ভাঙা বিশ্বাস কখনোই হুট করে জোড়া লাগে না। এখানে দরকার ধৈর্য, সময় এবং ধারাবাহিক আচরণ। আপনি যদি মনে করেন একদিন ভালো কথা বললেই, একবার ক্ষমা চাইলেই বা কয়েকটা সুন্দর মেসেজ পাঠালেই সব ঠিক হয়ে যাবে, তাহলে আপনি ভুল করছেন। বিশ্বাস তৈরি হয় ছোট ছোট কাজের মাধ্যমে, আর ভাঙে এক মুহূর্তের ভুলে। তাই বিশ্বাস ফিরিয়ে আনতেও ছোট ছোট কিন্তু নিয়মিত কাজ দরকার। প্রথমেই আপনাকে বুঝতে হবে অপর মানুষটা এখনও আঘাতপ্রাপ্ত। তার ভেতরে সন্দেহ, ভয় আর অনিশ্চয়তা কাজ করছে। সে ভাবছে আবার বিশ্বাস করলে যদি আগের মতো কষ্ট পাই। তাই তাকে চাপ দেবেন না, দ্রুত সিদ্ধান্ত নিতে বলবেন না। চাপ দিলে মানুষ দূরে সরে যায়, বরং তাকে নিরাপত্তার অনুভূতি দিন। আপনি যা বলবেন সেটা যেন কাজে মিল থাকে। কারণ ভাঙা সম্পর্কের পর সবচেয়ে বড় সমস্যা হয় কথার উপর বিশ্বাস না থাকা। আপনি যদি বলেন আমি বদলাবো, তাহলে সেটা প্রমাণ করতে হবে আপনার আচরণ দিয়ে। প্রতিশ্রুতি কম দিন, কিন্তু যেটা দেবেন সেটা পূরণ করুন। বিশ্বাস গড়ে ওঠে তখনই যখন মানুষ দেখে আপনি আগের মতো নন, আপনি সত্যিই পরিবর্তনের চেষ্টা করছেন। অনেক সময় মানুষ ভাবে শুধু সম্পর্কের বড় সমস্যাগুলো ঠিক করলেই চলবে, কিন্তু বাস্তবে ছোট বিষয়গুলোই বেশি গুরুত্বপূর্ণ। সময় মতো ফোন করা, কথা দেওয়া হলে সেটা রাখা, অকারণে সন্দেহ না করা, মনোযোগ দিয়ে শোনা, এই ছোট আচরণগুলোই অপর মানুষটার মনে আবার আস্থা তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বচ্ছতা। ভাঙা সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে কিছু লুকানোর প্রবণতা বাদ দিতে হবে। আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, এই বিষয়গুলোতে পরিষ্কার থাকুন। এটা কোনো নিয়ন্ত্রণ নয়, এটা নিরাপত্তা দেওয়ার একটি প্রক্রিয়া। তবে খেয়াল রাখবেন, স্বচ্ছতা আর আত্মসমর্পণ এক নয়। আপনাকে নিজের ব্যক্তিত্ব হারাতে হবে না, কিন্তু অপ্রয়োজনীয় রহস্য রাখলে সন্দেহ তৈরি হয়। বিশ্বাস পুনর্গঠনের পথে অনেক সময় অপর মানুষটা পুরনো ভুলের কথা তুলবে। তখন বিরক্ত হবেন না, রাগ করবেন না। মনে রাখবেন, তার সেই প্রশ্নগুলো আসলে কষ্ট থেকে আসছে, শত্রুতা থেকে নয়। আপনি যদি প্রতিবার ধৈর্য ধরে উত্তর দেন, প্রতিবার শান্ত থাকেন, তাহলে ধীরে ধীরে সেই প্রশ্নগুলো কমতে শুরু করবে। কারণ মানুষ তখন বুঝবে আপনি পালাচ্ছেন না, আপনি দায়িত্ব নিচ্ছেন। ধারাবাহিকতা এখানে সবচেয়ে বড় বিষয়। একদিন ভালো, 3 দিন খারাপ, এমন আচরণ বিশ্বাস আরও নষ্ট করে। আপনি যদি সিদ্ধান্ত নেন সম্পর্ক ঠিক করবেন, তাহলে সেই সিদ্ধান্তে অটল থাকতে হবে। এমনকি যখন অপর মানুষটা দূরে থাকে, ঠান্ডা ব্যবহার করে, তখনও আপনাকে নিজের আচরণ ঠিক রাখতে হবে। কারণ বিশ্বাস পরীক্ষা হয় কঠিন সময়। অনেকেই এই জায়গায় হাল ছেড়ে দেয়। তারা বলে আমি তো চেষ্টা করছি, তবুও সে বদলাচ্ছে না। কিন্তু মনে রাখবেন, যে মানুষটা একবার ভেঙেছে সে সাথে সাথে খুলে যায় না, সময় লাগে। ধৈর্য না থাকলে ভাঙা সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। আরেকটি বড় ভুল হলো অতিরিক্ত প্রত্যাশা। আপনি ভালো ব্যবহার করছেন মানেই অপর মানুষটা সাথে সাথে আগের মতো ভালো হবে, এই চিন্তা বাদ দিন। প্রত্যাশা যত কম হবে, হতাশা তত কম হবে। আপনি নিজের দিকটা ঠিক রাখুন, ফলাফল সময়ের হাতে ছেড়ে দিন।
অনেক সময় দেখবেন আপনি চেষ্টা করতে করতে নিজেই পরিণত হয়ে উঠেছেন, আর সেই পরিণত মানুষটাই সম্পর্ককে নতুনভাবে দাঁড় করাতে সাহায্য করে। ভাঙা সম্পর্ক টিকিয়ে রাখার এই তৃতীয় টেকনিকটি বুঝতে পারলে আপনি শিখবেন সম্পর্ক মানে শুধু অনুভূতি নয়, সম্পর্ক মানে দায়িত্ব, ধৈর্য আর ধারাবাহিক প্রচেষ্টা। বিশ্বাস ফিরিয়ে আনা কঠিন, কিন্তু অসম্ভব নয়। সঠিক মনোভাব আর সঠিক আচরণ থাকলে ভাঙা সম্পর্ক নতুনভাবে বাঁচতে পারে। আজকের এই ভিডিওতে আমরা খুব বাস্তব এবং গভীর একটি বিষয় নিয়ে কথা বললাম, ভাঙা সম্পর্ক টিকিয়ে রাখার 3টি কার্যকর টেকনিক নিয়ে। যদি আপনি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন সম্পর্ক বাঁচানো কোনো ম্যাজিক নয়, এটা এক ধরনের মানসিক পরিণততা। নিজের ইগো ভেঙে আবেগ নিয়ন্ত্রণ করা, সঠিক সময়ে সঠিক কমিউনিকেশন করা এবং বিশ্বাস পুনর্গঠনের জন্য ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখা, এই 3টি বিষয় যদি আপনি সত্যি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে অনেক অসম্ভব মনে হওয়া সম্পর্ক আবার নতুন করে শ্বাস নিতে শুরু করবে। তবে একটি কথা খুব পরিষ্কারভাবে মনে রাখবেন, সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করা মানে নিজেকে অপমানের জায়গায় আটকে রাখা নয়। যদি আপনি বারবার চেষ্টা করার পরেও সম্মান, মূল্য আর নিরাপত্তা না পান, তাহলে নিজেকে ভালোবাসাও একটি সাহসী সিদ্ধান্ত। এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে আটকে রাখা নয়, বরং সচেতন করা, যাতে আপনি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। অনেক মানুষ জীবনে শুধু এই কারণে সম্পর্ক হারায় কারণ তারা সঠিক সময়ে সঠিক কাজটা করতে জানে না। আজ আপনি যদি এই 3টি টেকনিক শিখে নেন, তাহলে ভবিষ্যতে শুধু একটি সম্পর্ক নয়, আপনার জীবনের সব সম্পর্ক, হোক সেটা ভালোবাসার, বন্ধুত্বের বা পারিবারিক, সব কিছুতেই এর প্রভাব পড়বে। আমরা প্রায়ই বাইরে মানুষ বদলাতে চাই, কিন্তু ভেতরে নিজেকে বদলাতে চাই না। অথচ সম্পর্ক বদলায় তখনই যখন মানুষ বদলায়। আজকের ভিডিওটি যদি আপনার নিজের জীবনের সাথে, আপনার ভেঙে যাওয়া সম্পর্কের সাথে বা আপনার কোনো প্রিয় মানুষের পরিস্থিতির সাথে মিলে যায়, তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমাদের জানিয়ে দেয় যে এই ধরনের বিষয় নিয়ে আরও গভীর ভিডিও দরকার। আপনার জীবনের অভিজ্ঞতা, কষ্ট বা মতামত যদি শেয়ার করতে চান, তাহলে নিচে কমেন্ট করে লিখুন, কারণ আপনার একটি কমেন্ট হয়তো আরেকজন মানুষের চোখ খুলে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটি যদি আপনার মনে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো ভেঙে যাওয়া সম্পর্ককে নতুনভাবে ভাবার সুযোগ করে দিতে পারে। আপনি যদি এখনও আমাদের চ্যানেল YT বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতে এমন জীবন বদলে দেওয়া মোটিভেশনাল ভিডিও আপনি মিস না করেন। মনে রাখবেন, সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা শক্ত মানুষের কাজ। আর আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি সেই শক্ত মানুষের দলে পড়েন।